চেক আপ করতে গিয়ে হসপিটালে যখন শুনতে হয় যে আজকেই অপারেশন করতে হবে, তখন ফিলিংসটা কেমন হয় আপনারা গেস করতে পারছেন। কোনো ধরনের প্রিপারেশন ছাড়া হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটার পর্যন্ত চলে যাওয়ার যে ব্যাপারটা, এটা যে পেশেন্ট অ্যান্ড পেশেন্টের ফ্যামিলি মেম্বার কেউ এসবের জন্য প্রস্তুত থাকে না। তাদের মনের অবস্থা কি তখন সেটা আপনারা একবার গেস করুন তো। এটা হচ্ছে আমাদের আরও যেদিন দুনিয়াতে আসবে সেই দিনের গল্পই শোনাচ্ছি আপনাদের। এই দিন কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে আমার বাহিরে যাওয়ার প্ল্যান ছিল। আমি কিন্তু তাদের সাথে অলরেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। মাঝ রাস্তায় আব্বু ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি তোমার আম্মুকে নিয়ে চলে আসো, তোমার বড় আপুর আজকে অপারেশন করবে। তখন সেই অবস্থায় আমি মাঝ রাস্তা থেকেই ব্যাক করি। বাসায় এসে আম্মুকে নিয়ে বাবুর সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেই। হসপিটালে উঠেই দেখি মুক্তাপিকে নিয়ে যাওয়া হচ্ছে ওটি রুমে। আমাদের জন্য কিন্তু এই ব্যাপারটা একদম ফার্স্ট টাইমের মতো। তাই এই মুহূর্তে আমাদের মধ্যে ফিলিংসটা কেমন ছিল এটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। সবকিছু এত তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে, আমরা কখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। হসপিটালে এসে বসার আগেই দেখলাম মুক্তাপিকে ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে আমরা মনিকেও খবর দিয়ে দিয়েছি। তখন কিন্তু মনির বিয়ের প্রায় 1 মাস। এখানে ডক্টর নার্সরা কিছু জিনিস আনতে বলেছিল, সেগুলোও কিন্তু মুক্তাপির হাজবেন্ড নিয়ে এসেছে। যেহেতু বড় আপিকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছে, এখন কিন্তু আমরা ওর কেবিনে চলে এসেছি। মানে এখানে আব্বুই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এই কেবিনটা আব্বু আমাদের সবার জন্য নিয়েছে। আমরা সবাই মিলে ওয়েট করছিলাম বেবির আর মুক্তাপি সুস্থ আছে কিনা সেটা জানার জন্য। কেবিনে ঢুকার পরে এখানে ওয়ার্ড বয় জানালো আরো কিছু জিনিস আনা লাগবে। সেই সব কিছু আব্বু আর মুক্তাপির হাজবেন্ড খুব ভালো করে বুঝে নিচ্ছিল। হঠাৎ করেই শুনতে পারি যে বেবি নাকি হয়ে গেছে। আমরা তো একদমই অবাক, মাত্র 5 মিনিট আগেই ওটি রুমে নিল। আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের বেবি কিন্তু চলে এসেছে। আর প্রথমবারের মতো কোলে কিন্তু আমরা তার বাবাকেই নিতে দিয়েছি। অ্যান্ড এই ফিলিংসটা অবশ্যই কাউকে বলে বোঝানো সম্ভব না। আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম বেবিকে কোলে নিব, বেবিকে দেখবো কেমন হয়েছে দেখতে, বেবি কার মতো দেখতে হয়েছে। তারপরে কিন্তু সেকেন্ডবার আম্মু কোলে নিয়েছে। এই যে এখন থার্ডবারের মতো কিন্তু মনি কোলে নিয়েছে বাবুকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একটা ছেলে বাবু হয়েছে। এখানে আমরা তো সবাই অনেক বেশি এক্সাইটেড, সবাই মিলে একসাথে বাবুকে দেখছিলাম। অ্যান্ড অ্যাজ এটা মুসলিম ফ্যামিলি, বাবু হওয়ার পরে তো তার কানের পাশে আজান দিতে হবে। সো বেবি হওয়ার সাথে সাথেই কিন্তু তার পাশে আজান দেওয়া হচ্ছিল। আর এই সব ব্যাপারগুলো এতটা বেশি ভালো লাগছিল আমাদের প্রত্যেকের কাছেই। দেন আমরা কিন্তু বাবুকে নিয়ে আমাদের কেবিনে চলে যাচ্ছি। বড় আপিকে কিন্তু তখন ওটি রুম থেকে বের করেনি, বাবুকে বের করে সাথে সাথে আমাদের কাছে দিয়ে দিয়েছে। কেবিনের মধ্যে এসেই তো আমরা প্রত্যেকেই বাবুকে কোলে নিচ্ছিলাম। আব্বু কিন্তু তখন প্রথমবারের মতো বাবুকে দেখেছে, কারণ আব্বু মেডিসিন আনার জন্য ফার্মেসিতে ছিল। যেহেতু অনেক বড় একটা খুশির সংবাদ, তাই মিষ্টি মুখ না করলেই নয়। এখানে কিন্তু মিষ্টি আনা হয়েছে, সবাই মিলে এখন মিষ্টি মুখ করছে। আর এই দিনের প্রত্যেকটা মুহূর্তই যেন আমাদের প্রত্যেকের কাছে একদম স্বপ্নের মতো ছিল। বাবু হওয়ার পর এই যে তার নানু আর নানি মিলে কিন্তু বাবুকে অনেক সুন্দর করে আদর করেছিল। অনেকক্ষণ হয়ে গেছে বাবু আমাদের কাছে আছে। অ্যান্ড ফাইনালি এই যে আমিও কিন্তু মিষ্টি মুখ করে ফেললাম। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। মিষ্টি খাওয়ার মধ্যেই হঠাৎ করে শুনতে পারলাম মুক্তাপিকে ওটি রুম থেকে বের করছে। তাই তো আমরা একদম এক দৌড় দিয়ে চলে গেলাম ওটি রুমের কাছে। গিয়েই তো দেখলাম মুক্তাপিকে একদম বাহিরে নিয়ে এসেছে। অনেকেই জানতে চাবেন যে সিজারে হয়েছে না নর্মালে হয়েছে বাবু। সো তাদের জন্য বলে দিচ্ছি, বাবু কিন্তু সিজারে করা হয়েছে। আর এই মোমেন্টে কিন্তু মুক্তাপির নাকি অনেক বেশি ঠান্ডা লাগছিল। যাই হোক, ফাইনালি সবকিছু সুন্দর মতো হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা সকালে একদম তাড়াহুড়া করে এসেছি, আমরা কিন্তু কেউই নাস্তা করার সময় পাইনি। এটা কিন্তু দুপুরের দিকে আমরা চলে এসেছি ক্যান্টিনে, কারণ সারাদিন আমাদের কারো কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। ক্যান্টিনে এসে আমার আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই এখানে আমি একটু নুডলস নিয়েছিলাম, ইতি নিয়েছিল শর্মা। মনি ভাত খেয়েছে। পরে কিছুক্ষণ পরেই কিন্তু মনির হাজবেন্ডও চলে এসেছে। ভাইয়া তো অফিসে ছিল, অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছে বাবুকে দেখার জন্য। আস্তে আস্তে করে কিন্তু আমাদের কেবিনে অনেক মানুষ বেড়ে যাচ্ছে। ভাইয়া কিন্তু ভাইয়ার সাথে করে বেবির জন্য ছোট ছোট কিছু গিফট নিয়ে এসেছে। এই যে বেবির জন্য কতগুলো ড্রেস নিয়েছে, এই সবই কিন্তু মনির হাজবেন্ড বেবির জন্য নিয়ে এসেছে। আমার কাছে তো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই কুটু জুতাটা। যদিও এখন বাবু এই জুতাটা পরতে পারবে না, আমি ওয়েট করছিলাম বাবু কবে আর একটু বড় হবে আর এই জুতাটা বাবুকে পরাতে পারবো। দেখতে দেখতে কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা নেমে গেছে। আর যেহেতু আমরা সবাই সকাল থেকে হসপিটালে প্রত্যেকে একটু টায়ার্ড হয়ে গিয়েছি, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এক একজনের কিরকম বিধ্বস্ত অবস্থা। সবাই বসে বসে গল্প করছিল, বাবু কিন্তু আমাদের কাছেই। আর বড় আপিকে কিন্তু অবজার্ভিং রুমে রাখা হয়েছে। এখানে সন্ধ্যার দিকে আমরা একটু বাহিরে খেতে বের হয়েছি। মূলত সন্ধ্যার নাস্তা করতে আমরা বের হয়েছি। সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা এখানে মোগলাই হালিম খেয়েছিলাম। খেতে খেতে সেইখানে আমরা বেশ কিছুক্ষণ গল্প করেছি। আর আজকের দিনটা কিভাবে হঠাৎ করে ঘটে গেল সেটা নিয়ে সবাই কথা বলছিলাম। এরপর আমাদের হসপিটাল যেহেতু নাজিরা বাজারের পাশেই ছিল, তাই আমরা ভাবলাম নাজিরা বাজারে যেহেতু হানিফ বিরিয়ানি কাছেই আছে, আমরা হানিফ বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে যাই। আমরা নিজেরাও খেয়েছি, আব্বু আম্মুর জন্য পার্সেল নিয়ে গিয়েছি হসপিটালে। দেন রাত 12টায় ফাইনালি আমি, ইতি আর আব্বু মিলে বাসায় যাচ্ছি।